আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহিরপুরে আসছেন, আপনারা দেখছেন সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবং এখনো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, মাঠে রোলিং চলছে এবং ছবি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাস্তা দিয়েই কিন্তু তিনি প্রবেশ করবেন, ওই গেট দিয়ে। এখন সিকিউরিটি এইভাবে টাইট হয়ে রয়েছে যে আমাদের ঢুকতে দিচ্ছে না। তুমি দেখাও, সিকিউরিটি দাদারা খুব কড়া সিকিউরিটির মধ্যে রেখেছে সমস্ত বিষয়টিকে। আগামীকাল তাহিরপুরে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন, সেই উপলক্ষে এই উল্টো দিকে মাঠটা আমি পরে দেখাচ্ছি। আগামীকাল নরেন্দ্র মোদী এখানে আসছেন, এই মাঠেই ঢুকবে, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, এই যে সভাটা হবে সেই সভাটার নাম দিয়েছে পরিবর্তন সংকল্প সভা। মানে এই পরিবর্তন বলতে কি বুঝিয়েছে? ঠাকুমা আপনি বলুন, পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে এখানে? মানে এখানে রাজ্য সরকারের পরিবর্তন, সরকারের পরিবর্তনের কথা বলছে। কি সরকারের পরিবর্তনের কথা কি এখানে তাহিরপুরের জনসাধারণ রয়েছে, তাদের কাছ থেকে জেনে নেব। আগামীকাল এখানে নরেন্দ্র মোদীজি আসছেন, ভারতের প্রধানমন্ত্রী, আপনাদের কেমন লাগছে এবং কি আপনাদের প্রতিক্রিয়া? আমার বাড়ি শান্তিপুর বাইগাছি পাড়াতে। মোদি প্রধানমন্ত্রী আমাদের তাহিরপুরে আসছেন, এটা আমাদের সৌভাগ্য, মানে এটা অকল্পনীয় সৌভাগ্য আমাদের। মানে একটা বড় সভা হবে, এটা পরিবর্তন অবশ্যই আমরা চাই এবং পরিবর্তন যে সভা হবে, সভাটির নামই পরিবর্তন সংকল্প সভা। একদম ভালো, খুব ভালো পরিবর্তন সংকল্প সভা। এ ব্যাপারে আমাদের রাজ্যে যে সরকার আছে সেটা আমরা পরিবর্তন চাই। কেন পরিবর্তন চাইছেন? কেন আমাদের ভালো লাগছে না এই সরকার? কেন ভালো লাগছে না সরকারকে? সেটা আপনিও জানেন, আমিও জানি। না, আপনারা বলুন, আমরা তো সাংবাদিক। আমরা তো যা দেখছি, যেই পরিবেশটা চলছে এখন বাংলায়, সেগুলো বাংলার যা পরিস্থিতি চলছে, এই হিসাবে আমাদের পরিবর্তন অবশ্যই দরকার। এর জন্য মোদিজিকে আমাদের বিশেষ দরকার। বাংলা পরিবর্তন অবশ্যই চাই, পরিবর্তন করতেই হবে এরকম বলছেন। এনি হাউ, মানে চাকরি চুরি, বালি চুরি, এই সমস্ত বিষয়গুলো আপনি দাদা কিছু বলবেন? চুরি আমরা চাই না। এই যে পরিবর্তন সংকল্প সভা, মানে কিসের পরিবর্তন, কেন পরিবর্তন? এইটা হচ্ছে গিয়ে গত 15 বছর যে তৃণমূল সরকার চলছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেই সরকারের পরিবর্তন এনে একটা ডাবল ইঞ্জিন সরকার মোদিজির নেতৃত্বে, এবং পশ্চিমবঙ্গে যে উদ্বাস্তু সম্প্রদায়ের লোক বেশি এবং তাহিরপুর, আমাদের যে তাহিরপুর উদ্বাস্তু সম্প্রদায়ের লোক বেশি। তাহিরপুর 51 সালে তৈরি হওয়ার পর থেকে এখানে উদ্বাস্তু সম্প্রদায়ের লোক মানুষ বেশি। এখানে নিরন্ন মানুষ ও ছিন্নমূল উদ্বাস্তু বাংলাদেশ থেকে এসে মানুষ এইখানে এসে বসবাস শুরু করেছে। এবং তৎকালীন আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা খুবই করুণ অবস্থা। সেইখানে আমরা মোদিজির কাছে একটাই দাবি করব, যাতে রেল প্রকল্প, যাতে এখানে এসি ট্রেন এবং যাতে তারাপীঠ যে ট্রেনটা চালু করতে চাইছিল উনি, এবং পালিতপাড়া আন্ডারপাস, এইটা যাতে অতি দ্রুত হয়। আমরা রেল মিনিস্টারের কাছে, ঐশ্বরী বৈষ্ণব যে আছে এবং আমাদের মোদিজি আছে, তার কাছে আমাদের দাবি একটাই, যে তাহিরপুরকে কেন্দ্র করে যে বিভিন্ন জায়গা, গ্রামগঞ্জ এবং বিভিন্ন শহর যে আজকে গড়ে উঠছে, তাহিরপুরের উন্নয়নের ক্ষেত্রে এবং উদ্বাস্তু মানুষ যাতে কর্মসংস্থান পায়। এবং তাহিরপুরে আপনারা জানেন একটা কলেজ স্থাপন করা দরকার, ITI কলেজ হোক এবং এমনি কলেজ যেগুলো আছে, কলেজ স্থাপন করতে চাই। তাহিরপুর হসপিটালকে আরও 50 বেডে উন্নত করা এবং তাহিরপুরের রেলের লাইন এবং রেল যাতে 3য় লাইন দ্রুত হয়। এবং তাহিরপুরের কেন্দ্রীয় সরকারের একটা RIC রয়েছে, এই RIC যাতে আমাদের আমূল পরিবর্তন করে। RIC আগে আপনারা জানেন যে এখানে রিহ্যাবিলিটেশন একটা উন্নয়নের যে একটা জায়গা ছিল, RIC আমাদের উদ্বাস্তুদের জন্য যে কর্মসংস্থান RICটা বন্ধ হয়ে গেছে। এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের আজকে ব্যর্থতার জন্য আজকে কিন্তু এই RIC আমাদের তাহিরপুরে মানুষের ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে। প্রচুর লোক, এখানে প্রায় 2000 লোকের মতো কর্মসংস্থান ছিল RICটা যাতে হয়। এবং আমরা চাইবো যে এখানে যে আমাদের অম্বর সরকার রয়েছে, অম্বর সরকার যেন সামগ্রিক উন্নয়ন করে তাহিরপুরে ক্ষুদ্র শিল্পকে আরও ত্বরান্বিত করে, তাহিরপুরে মানুষ যাতে কর্মসংস্থান বেশি করে এবং এত অঞ্চলের মানুষ যাতে বেশি করে কর্মসংস্থানের মাধ্যমে যাতে তাহিরপুরে উন্নতি হয়, আশপাশের এলাকার উন্নতি হয়। এটাই ডাবল ইঞ্জিন সরকারের কাছে আমাদের দাবি। আপনি এই যে পরিবর্তন সংকল্প সভা, এই বিষয়ে আপনার কি মতামত আছে? এই বিষয়ে আমার কোনো মতামত নেই, তবে আমি এখানে এসেছি, মোদিজি এই নিয়ে আমাদের তাহিরপুরে দুবার এসছে, এলো এবং এই আনন্দ, উদ্দীপনা, উচ্ছ্বাস, এইটা উপভোগ করছি। এবং এই সরকারের কাছে আমাদের তাহিরপুরবাসী থেকে অভিনন্দন। এবং আমরা বলতে চাই, তাহিরপুরের সামগ্রিক যে অর্থনৈতিক পিছিয়ে পড়া মানুষ, এদের কথা চিন্তা ভাবনা করে যদি তাহিরপুরের সামগ্রিক উন্নতি হয়, আমরা সকলেই খুশি হব।
ঠাকমা অনেক দিনের পুরনো, আপনি কি তাহিরপুরেরই বাসিন্দা? কেমন লাগছে এই যে পরিবর্তন সংকল্প সভা আসছে, নরেন্দ্র মোদী আসছে, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো সব লাগছে? আসছি, ঘুরতে আসছি, আনন্দ ভালো করছি। লাগছে? হ্যাঁ, খুব ভালো। এই যে পরিবর্তন চাইছে, পরিবর্তন কি আসলে হওয়া দরকার আছে? হ্যাঁ, একটু পরিবর্তন হওয়া দরকার আছে। দরকার আছে। আচ্ছা, আমরা মহিলা সমাজকে একটু কাছে পেয়ে গেছি, তাদের আমরা একটু প্রশ্ন করে নিতে চাই। এই যে আগামীকাল নরেন্দ্র মোদী আসছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পরিবর্তন সংকল্প সভা, এই সম্বন্ধে আপনার কি মতামত আছে? পরিবর্তনটা কি আসলে দরকার আছে? কি অবশ্যই। পরিবর্তন দরকার আছে? দরকার, অবশ্যই কেন পরিবর্তন? কেন দরকার? আমি সবার প্রথমে বলবো, আমরা এমন এক জায়গায় বাস করি, আমাদের রাত বিরেত যদি আমাদের কোনো অসুবিধা হয়, আমাদের ভালো হসপিটাল নেই। হসপিটাল নেই? না, আমাদের এখন নতুন একটা এইমস তৈরি হয়েছে, যেটা মোদির উদ্যোগেই হয়েছে। আমাদের যেতে হয় সেই এইমস কল্যাণী। হ্যাঁ, কিন্তু আমাদের যখন বাড়াবাড়ি রাত বিরেত, হয়তো রাতে আমাদের কোনো হয়ে গেল, আমাদের আশেপাশে সেরকম একটা ভালো হসপিটাল আছে, কিন্তু তার পরিষেবাটা ঠিক মতো নেই। ঠিক মতো আছে। তাহলে দিদি বলছেন যে হসপিটাল আছে কিন্তু পরিষেবাটা ভালো নেই। আরো ভালো আর্থিক দিক থেকে তারা দুর্বল। তারা যথাসাধ্য যে কয়জন যারা করছে তারা নিষ্ঠা সহকারে করছে, কিন্তু এটা আরো ডেভেলপের দরকার, আরো ডেভেলপমেন্টের আর দরকার আছে। কিছু হলে আমাদের রানাঘাট, কৃষ্ণনগর তাও সম্পূর্ণ পরিষেবা পাই না, নালে কলকাতা চলে যেতে হচ্ছে আমাদের। এতে আমরা চাই আমাদের হসপিটালটাকে সুরক্ষার জন্য একটা হসপিটাল আমাদের একটা দরকার। আচ্ছা, সে দাবি আপনারা জানাবেন নরেন্দ্র মোদী? হ্যাঁ, প্রধানমন্ত্রী? হ্যাঁ, আমাদের কাছে রাত বিরেত যেন আমরা একটা পরিষেবা পাই, একটা হসপিটাল, একটা ভালো হসপিটালের উপযুক্ত সব থাকবে। ঠিক আছে। এইটা আচ্ছা, ছোট খোকুমনিরা আছে, তারা যদি কিছু বলে, কিছু বলবে? কিছু বলবেন না? আগামীকাল নরেন্দ্র মোদী আসছে, তুমি তো ছোট মানুষ, রাজনীতির অনেক কিছু বোঝো না, তা কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ। তুমি নরেন্দ্র মোদীকে ছবিতে দেখেছো, কিন্তু এমনি বাস্তবে কখনো দেখেছো? না, কখনো আজকে দেখোনি? কালকেই দেখবো। কালকে দেখবে? কালকে দেখবে? হ্যাঁ। ধন্যবাদ।